আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে 2-3 দিন যাবত আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না, কারণ সাব্বাকের কোনো কাজই নাই। আজকে কয়েকদিন যাবত শুধু এসির কাজে চলতেছে। আজকে প্রায় 4টা মাদ্রাসা আছে, 4টার ভিতরে শুধু এসির কাজ। আর এই যে দেখেন, এখন একটা মাদ্রাসার ভিতরে আসছি, এখানে এসি একটার এই যে এখানে যে 5 আছে, 5 ভাঙি এখানে ফ্রিয়ন বাইরে দিয়েছে। এই যে দেখেন, তেল বাইরে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আসছে এটা জ্বালাই করে ঠিক করার জন্য। আমার সাথে এসির লোক আছে, দেখেন এসি লোক কাজ করতেছে। এসি লোক 2জন ছিল, একজনের গাড়ি থেকে নামাই দিছে, আর এখন একজন আছে, সে হিসেবে ওর সাথে একটু মুচাইদা করতেছে, মানে একটু হেল্প করে দিতেছে আর কি। যে পরিমাণে গরম ফুটতেছে, আর এসির লোক একজনের কারণে কাজ অনেক লেট হয়ে যায়, রাতের 8টা 9টা 10টা বাজে যায়, সেই জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারি না। আজকে নিরূপা হয়ে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি, কারণ হচ্ছে অনেকেই বলতেছে যে ভাই আপনি নতুন ভিডিও আসে না কেন, নতুন ভিডিও আসে না কেন। আসলে ভাই ভিডিও আসবে কোথা থেকে, শুধু এসির কাজে করতেছি। শরীরের ভিতরে সাপাকের কাজে ইত্তেফাক করছি, মানে কন্ট্যাক্ট করছি। এখন করা লাগতেছে এসির কাজ, হাদাদের কাজ, কারেন্টের কাজ। এখানে এসি লোক কাজ করতেছে। এসি লোক তো আগে 2জন ছিল, সুবিধা ছিল। এখন তো এসি লোক একজন ছিল, একটু সমস্যা হইতেছে আর কি। এখন ঝালাই করে সব কিছু ঠিক করবো। এত পরিমাণে গরম পড়তেছে, এই যে দেখেন তাকিয়ে না লাগে পারতেছি না। তাকিয়ের ভিতরে আবার টাওয়েলও দিছি, এই যে দেখেন যে পরিমাণে গরম পড়তেছে, 48-49 ডিগ্রি গরম, আর সহ্য হতেছে না। আর এখানে কাজটা কীভাবে করে সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। মূলত এসিটার সমস্যা হয়েছে এই জায়গায়, 5টার ভিতরে। এই 5টা ফেটে এখান থেকে তেল বাইরে হইতেছে, যে দেখেন এখান থেকে ফ্রিয়ন বাইরে হইতেছে। তো এখান দিয়ে একটু জ্বালাই দিব, একটু জ্বালাই করে দিয়ে তারপরে চেক দিব আবার অন্য কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা। এসিটার পুরো ঢাকনাটা খুলে ফেলছি, খুলে দেখেন ফ্রিয়নের ডাব্বাটা লাগায় এখান দিয়ে চেক করতেছি, সাবানের পানি দিয়ে চেক করতেছি। এই যে দেখেন লিকটা এখান থেকে হইতেছে, এখান দিয়ে ফেটে গেছে যে 5 ফাটি এখান থেকে লিক হইতেছে। তেল পরে ভিতরে অবস্থাটা কী হয়েছে দেখছেন। তারপর এই সাইডে কিন্তু তেল না, দেখেন তার মানে এখান থেকে পড়ছে, সেই জন্য আমরা এটা খুলে এখানে চেক করতেছি। যে দেখেন চেক করা চলতেছে, সাবানের পানি দিয়ে চেক করতেছি অন্য কোনো ফাইবের ভিতরে কোনো সমস্যা হইতেছে কিনা, না শুধু এক জায়গায় হয়েছে। আমরা এখন ফাইবগুলো খুলে ফেলতেছি, খুলে এখন এটা আলাদা করে তারপর যে এখানে জ্বালাই করবো। ফাইবের ভিতরে গ্যাস আছে, গ্যাসের সমস্যা হতে পারে। এখানে সমস্যাটা হচ্ছে যে এখানে একটা ফাইবের ভিতরে, এই 5টার ভিতরে এইখান থেকে ফাটে গেছে, এখান থেকে ফাটে, এখান থেকে পানি তেল বাইরে হইতেছে। এখানে তেল ফুরিয়ে অবস্থা গিয়েছে। মূলত মাদ্রাসার মধ্যে কল দিয়েছে, কল দিয়ে বলা যায় যে এখানে একটা এসি থেকে গরম বাতাস আসতেছে। তো আমরা আসছি ছাদে দেখি যে এই অবস্থা, উপরে এটা চলতেছে না। পরে এখানে দেখি যে ফাটি, এখান দিয়ে পানি গ্যাস বাইরে গেছে, তেল বাইরে পিছনে পর্যন্ত এর ভিতরে তেল বাইরে এসে যাচ্ছে। কাজটা কমপ্লিট করার পর ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো।